সকাল সকাল উঠে আমরা খেলাম আজকে ইডলির সাইজগুলো দেখলে তোমাদের হেভি মজা আসবে। আর এই যে সাম্বার আছে, চাটনি আছে, আর এই বক্সে আছে 4টে করে ইডলি, আমার 2টো, মার 2টো। সাইজটা দেখেছো কত বড় বড়। এখানে আমার সাম্বারটা আমি খাই না, কিন্তু এবারে সাম্বারটা খুব টেস্টি ছিল, কিন্তু চাটনিটা না একদম ভালো হয়নি, অতটাও টেস্টি ছিল না। কারণ আমি বেশি চাটনি দিয়েই ইডলি খেতে ভালোবাসি, সাম্বারটা তো খাই না, কিন্তু এবারটা যেন সাম্বারটা বেশি ভালো ছিল চাটনির তুলনায়। আর সাইজও দেখেই বুঝতেই পারছো এখানের থেকেই আনা। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ঘুরু যাওয়ার উদ্দেশ্যে। ঘুরু যাওয়া মানে ঘুরতে যাওয়া। আমি আর মা যাচ্ছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন, ব্যাঙ্গালোরে। তোমরা নিশ্চয়ই এটা অনেকেই জানো কোথায় কি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এবার ব্যাঙ্গালোর গেলে একটুখানি ঘুরতেই হবে, কিন্তু কোথায় যাব কাছাকাছির মধ্যে সেটা বুঝতে পারছিলাম না। তো আমরা উবার অটো বুক করলাম, করে অটোই বেস্ট, কারণ আমি অটো ছাড়া তো আর কোনো গাড়িতে চড়তে পারি না ঠিক করে, তো উবার অটোই আমার জন্য বেস্ট। তো অটো করে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়েছিলাম 10:30টার দিকে। ওখানে পৌঁছতে একটু লেট হয়ে গেছিলো, কারণ এত লেট হওয়ার কথা ছিল না, লেট হয়েছিল, প্রচণ্ড পরিমাণে জ্যাম পড়ে গেছিলো, সেই জন্যই বারবার শুধু দাঁড়াতে হচ্ছে, এই জন্য প্রচণ্ড লেট হয়ে গেছিলো, নাহলে এতক্ষণ লাগার কথাই ছিল না। আর আমরা যেখানে থাকি সেখান থেকে লালবাগ বোটানিক্যাল গার্ডেন 9.3 কিমি ছিল, কিন্তু ওটা বেড়ে কত হয়ে গেছে, মানে কারণ আমরা দাঁড়াতে হয়েছে, সেই জন্য প্রচণ্ড সময় লেগে গেছে। যেটা আমরা 30 মিনিট ধরো সেটাই পৌঁছে যেতাম, সেটা আমাদের মানে 10:30টায় যদি বেরিয়েছি, আমরা মনে হয় 11টা 11:30 বেজে যাবে এমন প্রায় হয়ে গেছে, মানে এতটাই লেট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। আর রোদটা দেখো, শুধু রোদ দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে, মানে সাবধান করে দেওয়ার মতনই কথা, সেটা হচ্ছে তোমরা যদি ওখানে যাও তো প্লিজ কোনো অটোর চক্করে পড়ো না, যে বা গাড়ির চক্করে যে এখানে ঘুরিয়ে দেবো পুরো করে, হেঁটে যেতে হবে না, রোদ্দুর হ্যান ত্যান, টাকা নেবো না। কিন্তু যে একটা গাড়ি আছে, ওই গাড়িটা তোমাকে ফুল ফ্যামিলি তোমার ঘুরিয়ে নিয়ে আসবে। আর পুরো মানে লালবাগ গার্ডেনে যা জিনিস আছে সব, বোটানিক্যাল গার্ডেনে সবই তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে ওই গাড়িতে চড়ে। ওটা বেকার, লস। ওটা মনে হয় 100 টাকা করে পার পিস, 100 মানে এক একজনের 100 করে পড়ে, মানে কত ফালতু একটা জিনিস। আর একটা অটো কাকু মানে অটো কাকু বলতে একটা অটো কাকু ছিল, সেখানে আমাদের বলছে তোমাদেরকে আমি মার্কেটে নিয়ে যাচ্ছি, এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের মার্কেটে। হ্যাঁ, ভাবছি মার্কেট মানে, আমি তো চেক করলাম, এ তো আমি ইউটিউবেও চেক করেছি, সত্যি কথা বলতে কোথাও কিছুই পাইনি। তো এবার উনি বলছে, তাই ভাবলাম নিশ্চয়ই কিছু আছে, কিন্তু এই চক্করে তো একদমই পড়বে না, নাহলে প্রবলেমে পড়ে যাবে। ও আমাদেরকে ওখান থেকে বাইরে সামনে একটুখানি দূরে 5-10 মিনিটের রাস্তা হবে, ওখান থেকে একটা দোকানে নিয়ে গেছে, শাড়ি গয়না এসবের, ব্যাঙ্গালোরে যে শাড়ি ফেমাস ওসব দোকানে নিয়ে গেছে। আমি বলছি ভাই, আমরা ঘুরতে এসেছি, আমরা শাড়ি কিনতে এসেছি, তুই আমাদের এখানে নিয়ে এসছিস। মানে এই কথার জালে তো একদম ফাঁসবে না, বারবার বলে দিচ্ছি। তোমরা যদি যাও, হেঁটে যাও, ভালো ঘুরবে, বিন্দাস ঘুরবে। ওখানে এমন হাঁপিয়ে গেলে ওখানে ফ্রুটের স্টলও বসছে, সেখান দিয়ে ফ্রুট খাবে, আইসক্রিম খাবে, ঠান্ডা খাবে, কিন্তু গাড়ি করে যেও না, হেঁটে বিন্দাস ঘুরবে, আরামসে বসতে পারবে কিছুক্ষণ গাড়িতে। না শুধু বলে দিচ্ছে এখানে চলে যাও, ওখানে চলে যাও, তাহলে গাড়িতে চড়ার কোনো মানেই হয় না। আমরা দেখছিলাম কতজন গাড়িতে যাচ্ছে, তো মা আর আমি হাসছি যে এরা কি বোকা। হ্যাঁ, যদি তোমাদের সাথে বয়স্ক যায় তখন গিয়ে ব্যাপারটা আলাদা, বাচ্চা গেল, বয়স্ক গেল, তখন তোমরা গাড়ি করতেই পারো, তখন তো কিছু করার নেই। আর যদি তোমরা নর্মাল যেতে পারো হেঁটে, তাহলে আমি প্রেফার করব তোমরা হেঁটেই পুরোটা ঘুরো। টোটাল 8টা জিনিস দেখার মতো আছে, তার মধ্যে ছোটো ছোটো জিনিস আছেই, মেন হচ্ছে 8টা। সেই 8টাই আমরা বিন্দাস দুজনে মিলে দেখে নিয়েছি আরামসে। ওখানে ম্যাপ আছে, তোমরা ম্যাপেও আরামসে দেখতে পারো।
মানে কোনো চিন্তার কিছুই নেই। আর এমন কোনো না, সেফ জায়গায় আছে, ভালো জায়গা। আমি তো লেকটা খুঁজেই পাচ্ছিলাম না, যখন আমরা বেরোচ্ছি তখন কি ওই লেকটা খুঁজে পেয়েছি। সে তো খুব মজা এসেছে। আর সবথেকে বড়ো কথা, আগস্টে যদি তোমরা 15ই আগস্ট এসব সময় যাও তাহলে তো আরও দারুণ হয়। আমি দেখেছি বলেই বলছি, মানে আমি দেখেছি, আমি যখন গেছি তখন তো দেখতে পাইনি মার্চে, কিন্তু আগস্টে গেলে হেভি নাকি মজা হয়। আমি দেখেছি ইউটিউবে, ওখানে মানে ফ্লাওয়ারের পুরো ডেকোরেশন হয়। এই যে স্টলগুলো, এইগুলো দেখতে পাচ্ছি, এখানে প্রচুর স্টল বসে জিনিসপত্রের, মানে খুব মজাও হয়, খুব বড় একটা অনুষ্ঠান হয়। তো তোমরাও যদি যাও তো আগস্টের সময় যেও, কিন্তু আমরা তো যেতে পারলাম না। দেখি এবার যদি যেতে পারি আগস্টে মার চেকআপে তাহলে যাওয়া হবে, না হলে তো হবে না। কিন্তু চেষ্টা করবো একবার যে আগস্টে একবার যেতেই হবে, কারণ ওই ফ্লাওয়ারের ডেকোরেশনওয়ালা সিনটা দেখা দারুণ। মানে ফোনে দেখেই যদি মজা এসে গেলে, সামনাসামনি দেখলে তো আরও মজা আসবে। যেইগুলোতে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে এখন বন্ধ আছে, যেরকম ওই মিরর এতে ওটাও বন্ধ আছে, গ্লাস হাউস ওটাও বন্ধ ছিল। দেখো এখানে কত সুন্দর গাছপালা, পাখি, মানে কুকুর টুকুর সবাই, সব কিছু আছে। হ্যাঁ, গাছের নিচে বেশিক্ষণ দাঁড়াবে না, কিন্তু একটু ভয় থাকে, কারণ সাপ খোপ থাকে তো ওখানে। সবই জন্তু জানোয়ারগুলো আছে বলতে গেলে, কুকুর টুকুর সব ছিল। দেখো কি সুন্দর। এখানে যদি আরও ফুল টুলগুলো থাকতো না তাহলে আরও বেশি মজা আসতো দেখতে। এই যে এটা বন্ধ আছে গ্লাস হাউস, কারণ অবশ্যই এটা অনুষ্ঠানের সময় বিশাল বড় অনুষ্ঠান করে এখানে, কিন্তু বন্ধ ছিল, কিছু করার নেই। দেখেছিলাম, বেশি ভালো লাগলো জায়গাটা দেখে। যাক, আমাদের ব্যাঙ্গালোর আসাটা আমি একটু সফল করতে পারলাম। আর এই যে আমাদের ফটোগ্রাফার, আমি হচ্ছে ফটোগ্রাফার, এই যে হচ্ছে মডেল। ভিতরটা ঠিক এইরকম দেখাচ্ছি, পুরো কাচের, ফুল মিররে। নামটা ঠিক আমি মনে করতে পারছি না, আমি দেখে তোমাদের এটা লিখে দেবো, কারণ আমার ঠিক মনে পড়ছে না নামটা ঠিক। খুব সুন্দর জায়গা। এখানে সব যে দেখতে পাচ্ছ না তোমরা, এখানে কিন্তু সব ফুলেরই মানে ডেকোরেশন হয় 15ই আগস্টের সময়, মানে অনুষ্ঠানের দিন সব এখানে ভর্তি থাকে সব। যেহেতু শীতটা কমে গেছে না, হ্যাঁ, এর জন্য ফুল টুল নষ্ট হয়ে গেছে। বা শীতের শুরুতে খুব সুন্দর ফুল থাকে এখানে। এটা কি শিয়াল মা? চলো আরেকটা জায়গায় আসলাম, প্রচুর দেখার জায়গা, দেখে শেষ করা যাবে না। হ্যাঁ, কোন দিক দিয়ে আর ভুলভুলে এর মতো কোন দিক দিয়ে কোন দিক যাবো, কোন দিক দিয়ে কোন দিক আসবো বোঝা যায় না। হ্যাঁ, এটা তো মনে আছে যে ওই ওয়াটার ট্যাঙ্কের ওখানে, তো যাকে জিজ্ঞাসা করবো ওয়াটার ট্যাঙ্ক দেখিয়ে দেবে, তারপর ওখান দিয়ে বেরোনো যাবে। আমি যেটা বলছিলাম যে ওইটা কি মিররের উপর, ওটা হচ্ছে গ্লাস হাউস, ঠিক আছে? এই যে লেখা আছে গ্লাস হাউস। সুন্দর জায়গা ভাই, সুন্দর জায়গা। আমি খাচ্ছি 30 টাকার, আর মা খাচ্ছে 20 টাকার। মাটা ভ্যানিলা আর আমারটা চকলেট। মা আইসক্রিম খেতে পারে না, মা দাঁত চিনচিন করে। মোটামুটি অনেক কিছুই ঘোরা হলো, এখনো 12টা বাজে, এখনো দেরি আছে, আর একটু কিছু জায়গা এখনো বাকি আছে। ঘুরে আসি, দেখি। এই গেটটা যাবো, এই গেটটাও খুব সুন্দর, গেটটাও চলে যাবে। চলো, আমরা আমার ফটো তুলে বেড়াচ্ছি এদিকে। কত ফটো তুলতে পারবে, ওই দেখো ওইদিকে তো আরো সুন্দর। ওরে সর্বনাশ,
দেখে শেষ করা যাবে না। দারুণ দারুণ ফুল। চোপিয়ারি গার্ডেন, এখানে সবই মানে ডিজাইন আছে, সব ফুল গার্ডেন। শেপগুলো দেখেছো কি সুন্দর। Underneath the trees, I am safe. I am. গাছটা না ভয়ানক। অবশেষে পেয়েছি সত্যি। এই যে লালবাগ, দাঁড়াও শ্বাস নিয়ে নি। লালবাগ লেক, ও মাই গড, ফাটাফাটি দেখো। খুব গরম, ছায়ায় একটু বসলাম, ফাটাফাটি। জাস্ট মানে কিছু বলারই নেই। ওখানে ঝর্ণা, এখানে লেকটা এত সুন্দর, পাখি উপরে দিয়ে উঠছে, মানে সিনারিটা জাস্ট ফাটাফাটি। এদিকে আমাদের হালাত হয়ে গেছে খারাপ গরমে। 8টা জায়গায় দেখে ফেললাম। গরমই পড়ে না, শুধু একটা বাদে, তাই না? 8টার মধ্যে 7টা দেখে ফেললাম। ওটা দেখিনি, ডিজাইন করা ওটা, তাহলে আমরা সবই দেখে ফেলেছি। রেসপন্ড আর লেক দেখে ফেলেছি। এইটা দেখো কি দারুণ, বেশ ফাটাফাটি জায়গা, ভালো লাগলো বেশ। পাখি উঠছে, এইগুলো ঝর্ণা, ঠিক আছে, এগুলো আমাদের দেখানো যাবে না, জল তো পড়ছে না, কি করবো, ঝর্ণা করে দিয়ে দেখবো। এইসব গরমকালের জন্য মনে হয় আগস্টে আসলে তখন গিয়ে ব্যাপারটা আলাদা হতো, সিজন বাই সিজন। হ্যাঁ
এটা একটু পড়ছে, ওটা তো একটু নেই, বাট পুরো দারুণ, মানে খুব সুন্দর হয় জানো, ঝর্ণাটা খুব সুন্দর, ভিডিওতে দেখছিলাম বেশ ভালো। এই যে লালবাগ হিল, এটাও দেখে ফেললাম, টুকটুক করতে করতে বেশ আমরা দেখেই ফেললাম, ভালো লাগ। ও পেয়ে গেছি, ভাবছিলাম পাবো না, এই দেখো। ও মা, আমরা এদিক দিয়েই তো গেছিলাম, এই সাইড দেখিনি। ওখান দিয়ে যাইনি, আমরা ওখান দিয়ে গেছি। এখানে অনেক কিছু দেখার আছে। ওইখানে বসেছিলাম না, ওই দিকে বেরিয়ে, ওইখান দিয়ে উঠে ওখান দিয়ে বেরিয়ে গেছি। আমরা ওই দিক দিয়ে গেছি। হ্যাঁ, ওই তো এই পাশটায় ঢুকে নিতে। এখান দিয়ে আসো, এখান দিয়ে না, এখান দিয়ে যাবা, দেখে আবার এখান দিয়েই ব্যাক করবো। এই তো দেখো না। It's just me in my garden with the birds and the leaves. I am someone under the sun. I am breathing, I am free. Morning glories on the vine, oh, they're singing to me. Oh, I'm planted in my garden, don't think I will ever leave. I love the long days, don't want summer running away. Weeping willows giving shade underneath the trees. ও মাই গড, আমার বিরিয়ানি এসে গেছে, চিকেন বিরিয়ানি। ব্যাঙ্গালোরে চিকেন বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি করে কেটে কেটে দিয়েছে, থ্যাংক ইউ। তো আচ্ছা, আমরা গোল গোল দেয়নি, সেটা বলতে চাইছে। এটা কিন্তু বাঙালি বিরিয়ানি, আঙ্কেল আমার জন্য বাঙালি বিরিয়ানি খুঁজে খুঁজে পেয়েছে। আমি বলেছিলাম আমি তো এখানে চিনি না ঠিক, তো ঠিক কিনে দিয়েছে। ইয়ে, আজকে রাত্রিবেলা এটাই খাবো।